আমি গতকালকে যেমন তোর বিলে সাপোর্ট করলাম না বলেই পাস করতে পারলিনি, তার আগে যতগুলো বিল করেছি সাপোর্ট আমি করেছিলাম তাই পাস হয়েছে। বড় শয়তান হলো এর ভাড়াটিয়া দালাল মুনাফেক মুসলমান পাড়ায় যেগুলো রয়েছে। কালকে 3টে বিল পাস করতে চেয়েছিল কেন্দ্রের মোদী সরকার, 3টে বিল পাস করতে পারেনি। আর আজকে আমার রাজ্য সরকার বিগত যিনি ছিলেন তিনি বলছে যদি বলেছিলাম বাংলা যদি দখল করতে আসো দিল্লি দখল করব। কি বলছে? বলেছিলাম বাংলা যদি দখল করতে আসো দিল্লি দখল করব। গতকালকে মোদির পতনে শুরু হলো, তার মানে কি হুমকি দিচ্ছে তুই বাংলা দখল করার জন্য নাম কেটে বাদ দিয়েছিস, এত ফোর্স না পাচ্ছিস, শুনছেন? তুই যদি এখানে দখল করতে আসিস, আমি গতকালকে যেমন তোর বিলে সাপোর্ট করলাম না বলেই পাস করতে পারলিনি, তার আগে যতগুলো বিল করেছি সাপোর্ট আমি করেছিলাম তাই পাস হয়েছে। কথা মাথায় ঢুকছে? অতএব মোদিকে হুঁশিয়ারি দিয়ে বলছে বাংলা দখল করতে আসিসনি, তাহলে গতকালকের মতো আমি আর সাপোর্ট করব না, তুই বিল পাস করতে। তাহলে সেটিং ছিল না ছিল না? তাহলে ওয়াকফ বিল পাস করার পিছনে এর হাত আছে না নাই? এসআইআর বিলের পিছনে এর হাত আছে না নাই? সি এর পিছনে এর হাত আছে না নাই? আগামীতে এনআরসির সময়ও হাত থাকবে না থাকবে না? না, ওটা হাত কেটে দিতে হবে, ওই দায়িত্বটা আপনাদের নিতে হবে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? মুনাফেক মুসলমানের কষ্ট হচ্ছে। ধর্মসভায় গিয়ে বলবি কেন? ওরে মুনাফেক শয়তান মুসলমান, শয়তান মুনাফেক মার্কা মুসলমান শোন, যখন মমতা রেড রোডে গিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করে তোর বুকে ব্যথা হয় না কেন? যখন ইফতার পার্টির নামে আমার ইফতারকে নিয়ে নাটক ড্রামা করে তখন তোর বুকে ব্যথা হয় না কেন? হ্যাঁ, যখন বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না, তখন তোর বুকে ব্যথা হয় না কেন? অতএব ফারাক ছিল, ফারাক আছে, ফারাক থাকবে। মোমেন মুসলমান আর মুনাফেক মুসলমান এক না আলাদা? মুনাফেক মুসলমান সর্বসময় জালিম হুকুমতের সাথে ছিল, আছে, থাকবে। আর মোমেন মুসলমান সর্বসময় গরিব দুঃখী হিন্দু আদিবাসী সাঁওতাল বাগদি যেই হোক মজলুম গরিব দুঃখীদের সাথে ছিল, আগামী তো থাকবে। বলুন ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে? যদি হিন্দু গরিব হয় তার পক্ষেও, আদিবাসীদের গরিবদের পক্ষে, যেই হোক যে অসহায় তার সাথে উম্মতে মুহাম্মাদি ইমানদাররা আমরা আছি, ঠিক তো নাকি? আমরা জুলুমের সাথে থাকবো না। বড় শয়তান হলো এর ভাড়াটিয়া দালাল মুনাফেক মুসলমান পাড়ায় যেগুলো রয়েছে, এগুলো এত বড় দালাল, যেদিন বিজেপি ঢুকে যাবে এই দালালগুলোই সর্বপ্রথম বিজেপিতে চলে যাবে। এরা আবার নবী বংশের আওলাদ আব্বাস সিদ্দিকীর দিকে আগুন তোলে, অথচ বাপ দাদু গোষ্ঠী মুসলমান হয়েছে আমার বাপ দাদুর ওসিলায়। মসজিদ মাদ্রাসা দরদ দেখাচ্ছি, মসজিদ মাদ্রাসা বাংলায় তৈরি করা শিখিয়েছে আমার বাপ দাদু। তাহলে মসজিদ মাদ্রাসার উপরে দরদ আমাদের থাকবে না তো কাদের থাকবে? আমাকে লজিকে কথা বলেন। কৃষকদের বিরুদ্ধে বিজেপি বিল পাস করেছে, পাস হয়েছিল না হয়নি? সিএ বিল পাস হয়েছিল না হয়নি? ওয়াকফের বিল পাস হয়েছে না হয়নি? এসআইআর এর বিল পাস হয়েছে না হয়নি? আর হঠাৎ করে গতকালকে 3টে বিল আটকে গেল কেন? গতকালকে 3টে বিল পাস করতে চেয়েছিল, খবর রাখো। কারা কারা জানো না একটু হাত তুলে সাক্ষী দাও, সত্য কথা বলো। এতগুলো লোক, তোমরা রাজনীতি সম্বন্ধে কোনো সচেতনই নেই, তোমাদের পিছনে কি প্ল্যান হচ্ছে তোমরা জানো না। তোমরা কি করো? কে 1000 টাকা দেবে, দেখ আমি তাকে ভোট দেবো। হাসুনি, আমার কষ্ট হচ্ছে তোমাদের উপরে। যারা বলছে বিজেপি চলে আসবে, এরা যদি সত্যি বিজেপিকে রুখতে চাইতো তাহলে কমসে কম এই কথাটা বলতো মুসলিম আলেম উলামা মুসলমান গুলো, কি
দাদা পীরের আওলাদ নওশাদ যখন 30 জায়গায় দিয়েছে, ওই 30টা জায়গায় নওশাদকে দে, বাকি জায়গায় আমাদেরকে দে। শুনছেন না শোনেন? কমসে কম এই কথাটুকু বলতো যে ও কমসে কম 2021-এ একটা ছিল বলে ওয়াকাফের বেলায় কেস করে কমসে কম ওয়াকাফটাকে এখনো রুকে রেখেছে, কমসে কম এসআইআর বিরুদ্ধে কেস করেছে, কমসে কম কোন জায়গায় গোরক্ষক বাহিনীরা যখন মারতো কেউ পাশে দাঁড়ায় না, ওই নওশাদ বাঁকুড়ার গোরক্ষক বাহিনীদের বিরুদ্ধে আন্দোলন করে অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়িয়েছিল। এক সপ্তাহের মধ্যে জালিমকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিল, এটা নওশাদের চাপে। এরা যদি সত্যি বিজেপিকে রুখতে চাইতো তাহলে এই কথাটুকু বলতো যে দেখো আমার ঘরের ছেলে, ওকে 30টা দিচ্ছি, রেখে দে। কেন বাই চান্স এই যদি পাল্টি মারে, কমসে কম নিজের লোকটাকে একটু সামনে দাঁড় করানো যাবে।